আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজ আপনাদের গুলিয়াখালী সাগর পাড়ের সুন্দর দৃশ্য দেখাবো এবং কিভাবে আপনারা আসবেন, ইলিশ কিনবেন এবং ইলিশ কেনার বাজার কোথায় আছে এগুলো সম্পর্কে আপনারা জানবেন। আপনাদের প্রথমে গুলিয়াখালী সাগর পাড় যাইতে হলে আকমাল আলী রোডের চৌরাস্তা থেকে কিছুটা নিচে এই পাথরগুলো দেখতেছেন, এগুলো থেকে নেমে সাগর পাড়ে নামতে হবে এবং সাগর পাড়ে নামার পরে আপনারা যে দৃশ্যটা দেখবেন অসাধারণ। দেখেন, ঝাঁকে ঝাঁকে মানুষ আসতেছে সাগর পাড় দেখার জন্য। অবশ্যই অনেক সুন্দর দৃশ্য, আমি একে একে আপনাদের সবাইকে দেখাবো। একজন আপা অনেক খুশি সে সাগর পাড় দেখার জন্য। দেখেন, অনেক রিস্ক নিয়ে অনেকে নামতেছে। এখান থেকে নামতে হলে এই পাথরগুলোর উপর দিয়ে নামা লাগে, কারণ এখানে কোনো সিঁড়ির ব্যবস্থা নাই। এটা হচ্ছে সমুদ্রে নামার জন্য শেষ ধাপ। এটা নামার পরে আপনারা সরাসরি সমুদ্র দেখতে পারবেন এবং সমুদ্রের পানিতে নামতে পারবেন। এখান থেকে নামার পরে অনেকে সমুদ্রে নামে, কেউ আবার সমুদ্র থেকে মাছ ধরে, তারপরে অনেকে নৌকা দেখে, অনেকে সাঁতার কাটে, অনেকে ফুটবল খেলে। বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকম আর কি কাজ করে থাকে। কেউ ঘুরতে আসে, কেউ আবার আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব নিয়ে আসে, কেউ ফুটবল খেলতে আসে, কেউ ক্রিকেট খেলতে আসে। এই গুলিয়াখালী সাগর পাড় সিবিসির থেকে একটু ভিন্ন। এখানে সবাই যখন ছুটির দিন থাকে সেই সুবাদে আসে ঘুরতে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েকজন আপা, তারা সমুদ্রের ভিতরে নেমে পানিতে খেলা করতেছে। ছোট ছোট বাচ্চারা পানিতে নেমে খেলা করতেছে, অনেকে সমুদ্রে গোসল করতেছে, অনেকে পানির ধারে ধারে বিভিন্ন রকম ভঙ্গি ভঙ্গি করছে। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার ভিডিও কন্টেন্ট তৈরি করতে ব্যস্ত। দেখেন, বিভিন্ন সুন্দর দৃশ্য, অপরূপ দৃশ্য। দূরে কতগুলো জাহাজ আছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। দেখেন, কয়েকটি বাবু সোনা তারা খেলা করতেছে, অনেকে গোসল করতেছে। এধারে কয়েকজন বোরকা টোরকা পরে পানিতে নেমে আসছে। এখান থেকে কিছু দূর যাওয়ার পরে ওই ধারে আকমাল আলী চৌরাস্তার মৎস্য আড়ত। এই মৎস্য আড়তে গেলে আমরা অনেক মাছ দেখতে পাবো। অবশ্যই সাথে থাকবেন। কোথা থেকে ইলিশ কিনবেন, বিশেষ করে সমুদ্রের ইলিশ। এই মৎস্য আড়তে গেলে আপনারা পাইবেন সমুদ্রের বড় বড় ইলিশ, ছোট মাঝারি বিভিন্ন সাইজের ইলিশ, এবং পাইবেন নারকেলা মাছ, পোয়া মাছ, সাথে ইসা মাছ। ইসা মাছ বলতে আমাদের ভাষায় বোঝায় যেগুলো চিংড়ি জাতীয় মাছ আর কি। তবে আপনারা যদি সি বিচ আসেন কখনো, তবে অবশ্যই আনন্দবাজার এবং গুলিয়াখালী এই দুইটা সি বিচ ঘুরে যাবেন। অপরূপ সৌন্দর্যের জায়গা এই দুই জায়গা। অবশ্যই আমি এখানে 7-8 বছর আছি, এই জায়গাটার সাথে অনেক পরিচিত। আর এই জায়গাটা দেখতেও অনেক সুন্দর। যে কোনো সময় মন খারাপ থাকলে বা আপনার মনের দিক থেকে দুর্বল থাকলে এখানে আসলে আপনি ফ্রি হয়ে যাবেন। জায়গাটা অনেক সুন্দর, মনে করবেন যে প্রাকৃতিক পরিবেশে আমি হারিয়ে যাই। আর সবথেকে বড় কথা, এখানে কম দামে আপনারা সুস্বাদু মাছ কিনতে পারবেন। বিশেষ করে সব বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ গুণের সময় বা বর্ষার মৌসুমে এটা বেশি পাওয়া যায়। এখানে একটু ডান সাইডে গেলেই আপনারা পাইবেন অনেকগুলা নৌকা, সারি সারি নৌকা, এবং অনেকগুলা মাছের জেলেদের সাথে দেখা করবেন। এই জেলেরা তাদের জাল দিয়ে এবং বিভিন্ন মাধ্যম দিয়ে তারা মাছ ধরে নিয়ে আসে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জেলেদের নৌকা। এখানে অনেকগুলো নৌকা আছে, একটা দুইটা না, শত শত নৌকা আছে। এখানে কয়েকটা নৌকা মাত্র, অন্যগুলো অন্য সাইডে। এখানে একটা নৌকা রাখার জন্য জায়গা তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন নৌকার ভিতরে অনেক জেলেরা আসছে, তারা কেউ বাইরে হয়ে যাচ্ছে, কেউ নৌকা নোঙর করতেছে। এরা ভাটিকার সময় নৌকাগুলো আর সংখ্যায় বেশি হয়, কারণ তখন তারা সমুদ্রে জাল ফেলতে পারে না, কারণ মাছ তখন গভীর সমুদ্রে চলে যায়। দেখুন, একটা নৌকা সমুদ্রের দিকে চলে যাচ্ছে, নিশ্চয়ই নৌকাটা হয়তো মাছ ধরতে যাচ্ছে। এগুলো মাছ ধরার নৌকাই সম্ভবত। এছাড়া আরও পাবেন জাহাজ আছে যেগুলো বিদেশে এবং দেশের অভ্যন্তরীয় রুটে মালামাল নিয়ে যায়। এই দেখেন, আমি ইলিশ কিনতে আসছি। এগুলো বঙ্গোপসাগরের টাটকা